আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। আজকের প্যাসেজটির টাইটেল হচ্ছে স্টেপ ওয়ালস। এটি আমি নিয়েছি ক্যামব্রিজ বুক টেক্সট বুক 10 রিডিং প্যাসেজ 1। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি সলিউশন এবং এর যে এক্সপ্লেইনড রিজনটা সেটা আমি আপনাদের দেখাবো। আমি যদি আপনাদের সামনে এগুলো সব পড়তে যাই তাহলে অনেক সময় লাগবে। তো আপনারা জাস্ট আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রশ্নে, এবং প্রশ্ন থেকে সরাসরি প্যাসেজে চলে যাব যে আসলে কোথা থেকে আমরা এই উত্তরগুলো পাচ্ছি, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করব। তো প্রথমে এখানে লেখা আছে, দেখুন যে এক্সাম্পল অফ অ্যানসেন্ট স্টেপ ওয়ালস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কিওয়ার্ড হচ্ছে ওয়াল, ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ওয়াল মানে সব, সারা বিশ্বে আর কি। এক্সাম্পল অফ অ্যানসেন্ট স্টেপ ওয়ালস, এখন এক্সাম্পল বলতে স্টেপ ওয়ালসগুলো কোথায় আছে, পুরাতন স্টেপ ওয়ালসগুলো কোথায় আছে, এই কথাগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব। তো আমি প্যাসেজটি আগে একবার পড়েছি, তাই আমি সরাসরি হচ্ছে যে যেখানে উত্তর আছে সেখানে চলে যাব। দেখুন, আপনি একটু স্ক্যান তাড়াতাড়ি স্ক্যান করে দেখবেন বা স্কিমিং করবেন। দেখুন এখানে লেখা আছে যে মোস্ট স্টেপ ওয়ালস আর ফাউন্ড dotted round the desert areas of Gujarat। এখানে একটা আছে ওয়ার দে আর কল্ড ভ্যাভ, অ্যান্ড রাজস্থান ওয়ার দে আর কল্ড বাউরি, while a few also survive in Delhi. Some were located in or near villages as public spaces for community. Other were positions beside roads as resting places for travelers. তো এখানে দেখুন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড নাই, এখানে অল মানে সারা বিশ্বে নাই। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ যে তথ্যটা বিপরীত তথ্য প্রকাশ করবে সেখানে আমরা কি দিব, ফলস দিব। আর যদি যে তথ্যটি হচ্ছে প্যাসেজের ভেতর নাই, তখন আমরা সেটা কি করব, আমরা হচ্ছে নট গিভেন দেবো, এবং সত্য যেটা একেবারে আছে সেটাকে আমরা ফলস দেবো। এখানে লিখে দিচ্ছে, দেখেন যে নট গিভেন কখন হবে, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, কোনো ইনফরমেশন থাকবে না। ফলস হচ্ছে ইফ দ্য স্টেট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, অর্থাৎ বিপরীতমুখী অর্থ প্রকাশ করবে। এখানে দেখুন যে এক্সাম্পলস অফ অ্যানসেন্ট স্টেপ ওয়ালস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড নাই, রাজস্থান আছে, দিল্লি আছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড নেই। তাই এই জন্য এটা হবে ফলস, কন্ট্রাডিক্ট অর্থাৎ বিপরীতমুখী অর্থ প্রকাশ করছে। এরপর হচ্ছে দেখেন যে স্টেপ ওয়ালস হ্যাড এ র্যাঙ্কস অফ ফাংশনস ইন এডিশন টু দিস রিলেটেড টু ওয়াটার কালেকশন। এই কথাটার সিনোনিম হচ্ছে হ্যাড র্যাঙ্কস অফ ফাংশন। এই কথাটা আমরা যদি সিনোনিম পাই তাহলে এটাকে দেখব ইন এডিশন টু দিস রিলেটেড টু ওয়াটার কালেকশন। আমরা যেখানে দেখেছি তারপর থেকে আমরা স্ক্যান করতে থাকবো। আগের যে প্যারা ছিল সেই প্যারার থেকে আমরা একটা উত্তর পেয়েছি, তারপরে আমরা স্কিম করবো বা পড়বো। স্টেপ ওয়ালস কম্প্রাইজ এ সিরিজ অফ স্টোন স্টেপস। এ সিরিজ অফ আর এ র্যাঙ্কস অফ একই কথা, তাহলে এখানে সিনোনিম আছে। যখনই কোনো প্রশ্নের সাথে সিনোনিম পাবেন তখন ভাববেন যে আসলে সেটা সঠিক। তাহলে কম্প্রাইজ দ্য সিরিজ অফ স্টোন স্টেপ ডিসেন্ডিং ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ওয়াটার সোর্স অ্যাজ ইটস রিসিডস ফ্লোয়িং দ্য রেঞ্জ। তাহলে আমরা বলতে পারি এটা ট্রু। কেন বলবো এটা ট্রু, কারণটা হচ্ছে দেখুন স্টেপ ওয়ালস হ্যাড এ র্যাঙ্কস অফ ফাংশনস, তাহলে এ সিরিজ অফ স্টোনস ইন এডিশন টু দিস রিলেটেড টু ওয়াটার কালেকশন, অর্থাৎ ওয়াটার সোর্সেস। অবশ্যই এটি ট্রু হবে। এরপরের যে অপশনটি আছে বা কোশ্চেনটি আছে, দ্য এক্সিস্টিং স্টেপ ওয়ালস ইন দিল্লি আর মোর অ্যাট্রাকটিভ দেন দোজ ফাউন্ড এলসওয়্যার। এখানে দিল্লির কথা বলছে, আর দিল্লি মোর অ্যাট্রাকটিভ দেন কম্পেয়ার করছে। দেখেন আমরা কম্পেয়ার কি আছে কিনা আমরা দেখব একটু। দিল্লি নেই, আমি এখানে দেখেছি কোথাও দিল্লি নেই, কিন্তু একটা জায়গায় দিল্লি আছে, সেটা হচ্ছে প্যারা নাম্বার 2-তে আছে। এই যে দেখুন এখানে যে সার্ভাইভ ইন দিল্লি, কিন্তু এখানে কোনো কম্পারিজন নেই, তাহলে অবশ্যই এটা হচ্ছে নট গিভেন। যখন কোনো তথ্য না পাবো তখন সেটা নট গিভেন হবে। এরপর ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড দ্য স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেপ ওয়ালস। আমরা এখানে কিওয়ার্ড হিসেবে স্টোন খুঁজে বের করবো প্যাসেজ থেকে। তো এখানে দেখুন যে স্টোন আছে,
built from stone and supported by pillars. They also included pavilions that shelter visitors from the relentless heat. এখানে কোনো তথ্য ওরা দেয়নি, কম্পারিজন করেনি, তাহলে এটাকে আমরা নট গিভেন হিসেবে ধরে নেব। এটা নট গিভেন, কারণ কোনো তথ্য এখানে দেওয়া হয় নাই। এখানে কোনো it took workers many years to build stone steps characteristic of facial এরকম কোনো তথ্য দেওয়া হয় নাই। তাহলে পরেরটা দেখি, দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়াল অল্টার্ড ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। তাহলে কোর্স অফ ইয়ার আমরা এ নাম্বার অফ স্টেপস ধরবো কিওয়ার্ড, তারপর হচ্ছে অল্টার্ড ধরবো। তাহলে দেখি আমরা প্যাসেজে গিয়ে পারহ্যাপস দ্য মোস্ট ইমপ্রেসিভ আমরা একটু খুঁজে নেই। হ্যাঁ, down the centuries, thousands of wells were constructed throughout the northwestern India, but the major have now fallen into disuse. Many are derelict and dry as ground water has been diverted. তাহলে altered আর diverted synonym, অর্থাৎ ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ কথাটা বলছে। তাহলে ওয়াটার গ্রাউন্ড হ্যাজ বিন ডাইভার্টেড, এটাকে ডাইভার্ট করা হয়েছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এই একই কথা এখানে আমাদের প্রশ্নে বলছে যে দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়েল অল্টার ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। তাহলে এটা হবে ট্রু। আচ্ছা, এরপর আমাদের এখানে বলা আছে যে অ্যান্সার দ্য কোশ্চেন্স, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার 6 to 10। এখানে উইচ পার্ট অফ সাম স্টেপ ওয়াজ প্রোভাইড সেড ফর পিপল। এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেড। সেড মানে কি? ছায়া দেওয়া বা আশ্রয় দেওয়া। তো আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম এখানে প্যাসেজের মধ্যে, শেল্টার্ড। দেখুন এখানে পেয়েছিলাম শেল্টার, তাহলে এই সেন্টেন্সটা পুরো পড়ি। দে অলসো ইনক্লুডেড প্যাভিলিয়ন্স দ্যাট শেল্টার ভিজিটর্স ফ্রম দ্য রিলেন্টলেস হিট। তাহলে এটা যদি আমি সম্পূর্ণ প্রথম থেকে পড়ি, তাহলে বিল্ড ফ্রম স্টোন অ্যান্ড সাপোর্টেড বাই পিলার্স। এই যে শেল্টার্ড, তাহলে কি শেল্টার? প্যাভিলিয়ন্স। দ্য প্যাভিলিয়ন্স দ্যাট শেল্টার, তাহলে কি হবে ওখানে উত্তরটা? এক ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র প্যাভিলিয়ন্স উত্তরটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা একটু দেখব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট উইচ টুক প্লেস ইন সাউদার্ন রাজস্থান ইজ মেনশনড ইন দ্য আর্টিকেল। তাহলে সাউদার্ন রাজস্থান এই ওয়ার্ডটি কোথায় আছে আমাদের প্যাসেজে, সেটা আমরা খুঁজে বের করব। দেখুন যে হ্যাজ নট বিন হেল্পড বাই রিসেন্ট ড্রাই স্পেল, সাউদার্ন রাজস্থান সাফার্ড অ্যান্ড 8 year মানে কি 8 বছর ড্রোট। ড্রোট মানে খরা, বিটুইন এত অ্যান্ড এত। তাই এখন এটা হচ্ছে ক্লাইমেট ইভেন্ট, এই যেগুলো কি ড্রোটের ক্লাইমেট ইভেন্ট, তাহলে উত্তরটা কি হবে? ড্রোট হবে। তাহলে ওয়ান ওয়ার্ড অনলি, এখানে আমরা কি বসাবো? ড্রোট বসাবো। তাহলে 3 নাম্বার যে অপশনটা আছে, হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর্স টু স্টেপ ওয়াস নাও এ ডেজ। এখন নাও এ ডেজ আমরা যদি প্যাসেজের ভিতরে লক্ষ্য করি, তাহলে একটা প্যারায় আমরা দেখতে পাবো টুডে। টুডে মানে কি? নাও এ ডেজ, একই কথা। তাহলে এটার ভেতরে আমরা একটু পড়ব যে ফ্লোয়িং ইয়ার্স অফ নেগলেক্ট মেনি অফ দিস মনুমেন্টস টু মেডিয়েভাল ইঞ্জিনিয়ারিং হ্যাভ বিন সেভড বাই দ্য Archaeological Survey of India, which has recognized the importance of preserving them as part of the country's rich history. ট্যুরিস্ট ফ্লোক টু ওয়েলস ইন ফার ফ্লাং কনসার্ন। আমাদের মনে হয় আর পড়তে হবে না যে ট্যুরিস্ট ফ্লোক মানে কি। এই ফ্লোক অর্থ হচ্ছে যে ঝাঁক বেঁধে চলা। তাহলে এই ট্যুরিস্ট যায়, তাহলে কারা এখানে ট্যুরিস্ট? উত্তরটা কী হবে? ট্যুরিস্ট হচ্ছে ওয়ার ভিজিটর্স, উত্তরটা হবে ট্যুরিস্ট আর ফ্রিকোয়েন্ট ভিজিটর্স টু স্টেপল নাওয়েডেজ। ঝাঁক বেঁধে তারা যায়। তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত শেষ করেছি। পরবর্তী যে প্রশ্ন সমাধানটা আছে সেটা আরেকটু সহজ এবং আমরা তথ্য ধরে ধরে আগাবো। দেখুন এখানে স্টেপল, ডেট, ফিচার্স, আদার নোটস দেওয়া আছে, আর রানী কি ভাব আছে, 11th century আছে, 500 আছে, 1960 আছে। দ্য এক্সেলেন্ট কন্ডিশন ডিসপাইট দ্য ড্যাশ অফ 2001। এখন 2001 এটা কোথায় আছে প্যাসেজে? আমরা এটা খুঁজে বের করলেই আমরা কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাব। এই যে দেখুন 1960 এখানে আছে, 500 আছে, এই যে 2001 আছে।
তাহলে এখানে আমরা রানি কিভা ফিচার্স 500 sculpture curved into niches throughout the monument. Incredibly, in January, this ancient structure survived an earthquake that measured 7.6 on the Richter scale. এখানে কি হওয়া সত্ত্বেও, আর্থকোয়াক হওয়া সত্ত্বেও এটার এক্সেলেন্ট কন্ডিশন ছিল। দেখুন এখানে যে বিষয়টা বলছে যে এক্সেলেন্ট কন্ডিশন ডিসপাইট দ্য আর্থকোয়াক অফ 2001। তাহলে আমরা 9 নম্বরের জন্য আর্থকোয়াক হিসেবে উত্তরটা পেয়েছি। এরপর হচ্ছে এগুলো যদি নাও পান তাহলে আপনি সালটা খুঁজে পাবেন 1026। এটা এখানে স্টেপস অন দ্য প্রডিউস জিওমেট্রিক্যাল প্যাটার্ন কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। লুকস মোর লাইক এ ড্যাশ দেন এ ওয়াল। এখন লাইক এ এর যখন যেখানে পেয়েছি তার নিচ থেকে আমরা সার্চ করব, অবশ্যই আমরা পেয়েছি এখানে যে সারওয়াকান্ড, এখানে আমরা 126 পেয়েছি। এরপর আমরা চলে যাব হচ্ছে এখানে একটু পড়ব সেন্টেন্সটা। বিল্ড বাই কিং ভিহাম 2000 টু অনার দ্য সান গড সুরিয়া, ইট অ্যাকচুয়ালি রিসেম্বলস এ ট্যাঙ্ক। তাহলে ইট অ্যাকচুয়ালি রিসেম্বল মিনস লাইক, মানে অনুরূপ, এখানে মতো আর কি বোঝায়। তার রিসেম্বলের কাছাকাছি শব্দ আছে লাইক এ ট্যাঙ্ক, তাহলে উত্তরটা হবে কী হবে, ট্যাঙ্ক হবে। ইনক্লুডিং 4 sides of steps that descend to the bottom of the stunning geometrical pattern। এই যে জিওমেট্রিক্যাল প্যাটার্ন পেয়েছি কিসের জন্য, ইনক্লুডিং কি 4 sides of steps, এখন 4 সাইড উত্তরটা হবে। এখন বলতে পারেন যে আসলে এখানে তো 1 ওয়ার্ড অনলি দেওয়ার কথা, তো এখানে 4 সাইডস দুইটা কেন, 4 এখানে বলছে যে 1 ওয়ার্ড অর এ নাম্বার। দেখুন যে এখানে কি বলছে যে 1 ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, তো নাম্বার একটা সংখ্যা দিতে পারি এবং একটা ওয়ার্ড, তাহলে সেটাকে 1 ওয়ার্ড হিসেবেই কাউন্ট করা হবে। তাহলে আমরা এখানে উত্তরটা কি দিব, একটা দেব হচ্ছে প্রথমটা 10 নাম্বার দেব হচ্ছে স্টেপস ওয়ান দ্য 4 সাইড প্রডিউসেস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, আর 11 নম্বর হচ্ছে লুকস লাইক মোর লাইক এ ট্যাঙ্ক দেন এ ওয়াল। এখানে দেখুন পরবর্তীতে যে বাউরি কথাটা লেখা আছে, এই যে এটা কোনো গ্যাপ নাই, তাই এটা আমরা খুঁজে বের করার কোনো লাভ নেই। আমরা সরাসরি চলে যাব হচ্ছে ওল্ড ডিপ অ্যান্ড ভেরি ড্রামাটিক হ্যাজ উইচ প্রোভাইডেড এ ভিউ অফ স্টেপস। এখানে 850 AD এটা কোথায় আছে সেটা আমরা একটু খুঁজে বের করবো 12 নম্বরের জন্য। এই যে দেখুন বিল্ড ইন অ্যারাউন্ড 850 AD নেক্সট টু দ্য টেম্পল অফ হারশাট Meta, the Bowery comprises hundreds of zigzagging steps that run along 3 of its sides, steeply descending 11 stories, resulting in a striking pattern when seen from afar. On the fourth side, barandas which are supported by ornate pillars outlook the steps. দেখুন এখানে কিন্তু কি আছে, হ্যাস আছে বারান্দাস which are supported for ornate pillars। তাহলে এখানে আমরা যদি একটু দেখি যে কি কথাটা বলছে, বলছে হচ্ছে 11 স্টোরিজ আছে, ওল্ড ডিপ অ্যান্ড ভেরি ড্রামাটিক, হ্যাজ বারান্দাস উইচ প্রোভাইড এ ভিউস অফ দ্য স্টেপস। আচ্ছা এরপর 1700, এরপর হচ্ছে হ্যাজ 2 ড্যাশ লেবেলস ইউজড বাই পাবলিক টুডে। তাহলে পাবলিকটা টুডে ব্যবহার করে কি, এটা কোথায় আছে, এই দেখুন এখানে আমরা এই যে কুদোটা পেয়ে গেছি। স্টিল ইন পাবলিক ইউজ ইন ন্যামরানা কি বাউরি লোকেটেড জাস্ট অফ দ্য জয়পুর দিল্লি হাইওয়ে, কনস্ট্রাক্টেড ইন অ্যারাউন্ড 1700। ইট ইজ 9 story ডিপ উইথ দ্য লাস্ট 2 বিং আন্ডার ওয়াটার। কী বলছে, 2 বিং আন্ডার ওয়াটার, টু কথাটা কিন্তু উল্লেখ আছে। তাহলে আমরা প্রশ্নে গিয়ে দেখব তারা কি চাইছে। ইয়েস, তারা চাইছে হচ্ছে হ্যাজ টু কি লেভেল, আন্ডার ওয়াটার লেভেল, কি লেভেল, হ্যাজ টু আন্ডার ওয়াটার লেভেল ইউজড বাই পাবলিক টুডে। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।